গণেশ চতুর্থী উপলক্ষে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কি জানেন ভগবান গণেশ ঠাকুরের জন্ম ঠিক কিভাবে হয়েছিল? গণেশ ঠাকুরের জন্ম নিয়ে হিন্দু ধর্মে বিভিন্ন রকমের পুরাণে বিভিন্ন রকমের মতামত রয়েছে। সাধারণত শিব ও পার্বতীর পুত্র হিসেবে গণেশ ঠাকুরের জন্ম হয়। প্রথম শিবপুরাণ মতে দেবী পার্বতী তার শরীরের ময়লা থেকে একটি পুত্র তৈরি করেন এবং তাকে দারুরক্ষার দায়িত্ব দেন। শিব ঠাকুর এসে সেই পুত্রর সাথে যুদ্ধ করেন এবং তার মাথা কেটে দেওয়া হয়। পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির মাথা কেটে এনে পুত্রের দেহে স্থাপন করেন এবং এভাবেই গণেশের জন্ম হয়। তো যাই হোক, আজ শুভ গণেশ চতুর্থী। সন্ধ্যা নাগাদ শাড়ি পরে বেরিয়ে পড়েছি সোমিকা কোম্পানির উদ্দেশ্যে, কারণ এবারও প্রত্যেক বছরের মতো সোমিকাতে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। তারই ইনভিটেশন রয়েছে। জানেন তো, মহারাষ্ট্রে গণেশ পুজো খুবই ধুমধাম করে সেলিব্রেশন করা হয়। তাই আজ যেহেতু গণেশ চতুর্থী, তাই আমি একদম মারাঠি স্টাইলে শাড়িটা পরেছি। আর এই যে এসে দেখি পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর রাস্তায় এতটা ট্রাফিক ছিল যে আমাদের পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। জানেন তো, গিয়ে দেখি অনেকেই মারাঠি স্টাইলে শাড়ি পরেছে, দেখে বেশ ভালোও লেগেছিল। Such an immense pleasure to see the family which has grown from 2005 to 2025. Really, it has been great blessing of Ganpati, the way we all new ideas, new opportunities of presenting ourselves. তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার জলদি বেরিয়ে পড়েছিলাম। তখন প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর আফ্রিকার মতো একটি দেশে রাত 10টা মানে রাস্তাঘাটে ভীষণ রকমের আনসেফটি ব্যাপার হয়ে পড়ে। তো ঘরে অলরেডি পৌঁছে গিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওটির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।